নমস্কার বন্ধুরা, আমি রাকেশ। আমি বিহারে থাকি। আর আজ আপনাদের সঙ্গে আমার জীবনের একটি গভীর এবং অবিস্মরণীয় সত্য ঘটনা ভাগ করে নিতে চলেছি। এটি এমন একটি গল্প যা আমার এবং আমার ভাবির জীবনের মধ্যে এক নতুন অধ্যায় যোগ করেছিল। সেই সম্পর্কের সূচনা হয়েছিল এক শীতের রাতে, যেখানে একাকিত্ব এবং আবেগ মিলে এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছিল। সেই সময়টা ছিল শীতকাল। বাতাসে ঠান্ডার হিমেল পরশ, আর চারপাশে যেন নীরবতা। বড় ভাই অফিসের কাজে দিল্লি গিয়েছিলেন 1 মাসের জন্য। বাবা মাও সেদিন একটি আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। কাজ শেষ হতে দেরি হওয়ায় তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। বাড়ি একেবারে ফাঁকা, কেবল আমি আর আমার ভাবিকে কখনো বারান্দায় হাঁটতে দেখছিলাম, আবার কখনো ঘরের ভেতরে যেত। একা থাকার কারণে তিনি খুব অস্থির লাগছিলেন। আমি আমার ঘরের জানালা দিয়ে এই সব লক্ষ্য করছিলাম। আমার ঘরের লাইট বন্ধ ছিল বলে তিনি আমাকে দেখতে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পর ভাবি বারান্দা থেকে আমার ঘরের দিকে এগিয়ে এলেন। দরজার সামনে এসে দাঁড়ালেন, কিন্তু কিছু না বলে আবার ফিরে গেলেন। আমি ভাবলাম হয়তো তার কিছু প্রয়োজন আছে, তাই ঘরের আলো জ্বালালাম। আলো জ্বলতেই ভাবি আবার আমার ঘরের দিকে এগিয়ে এলেন। তিনি ঘরে ঢুকে বললেন, এখনো জেগে আছো দেবরজি? আমি হেসে বললাম, ভাবিজি, আপনি নিজেও তো ঘুমোননি। তিনি বললেন, কি বলবো দেবরজি, কখনো একা থাকিনি, আজ একা থাকতে খুব অস্বস্তি লাগছে। আমি বললাম, ভাবিজি, যদি কিছু দরকার হয় আমাকে বলবেন, আমি কিভাবে সাহায্য করতে পারি। ভাবি একটু ইতস্তত করে বললেন, দেবরজি, যদি আপনি আমাদের ঘরে এসে থাকতেন তাহলে আমি অনেকটা নিশ্চিন্ত হতাম। আমি বললাম, এতটুকু ব্যাপার, ঠিক আছে, আমি আপনার ঘরের দরজার সামনে শুয়ে থাকব। তিনি বললেন, না দেবরজি, বাইরে শুয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আপনি ঘরের ভেতরে এসে বিছানায় আমার পাশে শুয়ে থাকুন। আমি কিছুক্ষণ ভেবে রাজি হলাম। আমরা ঘরে গেলাম এবং বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু শীতের কারণে ভাবি বেশ কাঁপছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাবিজি, আমি কি আপনার জন্য গরম দুধ বা চা আনবো? তিনি না বললেন এবং আমার দিকে একটু এগিয়ে এলেন। তার ঠান্ডার কম্পন আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম তিনি কেবল উষ্ণতার প্রয়োজন অনুভব করছেন। তাই আমি তার পাশে আরো ঘন হয়ে শুয়ে পড়লাম। ভাবি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি সত্যিই খুব ভালো মানুষ দেবরজি। আমি মুচকি হেসে বললাম, আপনার ভালো থাকাই আমার দায়িত্ব ভাবিজি। এরপর আমরা দীর্ঘ সময় ধরে গল্প করলাম। তার শৈশবের কথা, তার স্বপ্নের কথা এবং জীবনের নানা অভিজ্ঞতা। কথাগুলোর ভেতর থেকে যেন এক বিশেষ বন্ধন তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পর ঠান্ডার প্রকোপে তিনি আবার কাঁপতে শুরু করলেন। আমি তাকে বললাম, আপনার গায়ে আরো চাদর চাপিয়ে দিই। তিনি না বললেন, কিন্তু কিছু না বলে আমার দিকে আরো ঘন হয়ে এলেন। সেই রাতে এক শীতের গভীরে আমাদের মধ্যে এক গভীর অনুভূতির জন্ম নিল। সকালে ঘুম ভাঙলে দেখি ভাবি আমাকে জাগাচ্ছেন। তিনি বললেন, সকালে দেরি হয়ে গেছে, সবাই ফিরে আসার আগেই সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে এলাম, কিন্তু সেই রাত
আমাদের জীবনের গল্পে একটি নতুন অধ্যায় লিখে দিয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে পারিবারিক জীবনের সহানুভূতি, শ্রদ্ধা এবং সঠিক সীমারেখা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরের পাশে দাঁড়িয়ে সম্পর্ককে আরও মজবুত করা যায় এবং জীবনের সঠিক পথ অনুসরণ করা যায়। বন্ধুরা, জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।